আমার মন কাঁদে। এই ভবিষ্যৎ প্রজন্ম কি হতে চলেছে সেই জন্য আমার মন কাঁদে। এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। কি হতে চলেছে তা আমি বুঝতে পারছি, আমার মন কেঁদে ওঠে যে কি হতে চলেছে, এদের ভবিষ্যৎটা কি হবে। এই ইয়ং ছেলেপেলেগুলো একদম কিভাবে আঁকড়ে ধরেছে সমাজ, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো সম্পর্কে ভেবে ভেবে আমার মন এত কাঁদে তোমাদেরকে বুঝিয়ে পারবো না। তোমাদেরকে করজোরে মিনতি করছি, তোমরা এই ভিডিওটা দেখো, বোঝো, তোমরা পুরোটা দেখো ভিডিওটা। তোমরা পুরো ভিডিওতে আমি আস্তে আস্তে আলোচনা করবো, তোমরা থেকো, দয়া করে তোমাদের পায়ে পড়ি, তোমরা থেকো ভিডিওটায়। তোমাদের ভালো চিন্তা ভাবনা একটা তোমরা পাবে, একটা দিক নির্দেশনা পাবে আগামী দিন কি হতে চলেছে, তোমাকে কতটা আপডেট হতে হবে, কতটা সংযত হতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্পর্কে তোমার যদি জ্ঞান না থাকে তুমি অনেক পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে। তোমার ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে পড়বে, তুমি অনেক কিছুর থেকে অজানা থেকে যাবে। আজকের বিষয়টা শুধু ধর্ম ধর্ম করে নাচলেই হবে না। বর্তমান যে যুগে আমরা বাস করছি সেই যুগের উপযোগী করে আমাদেরকে ব্রেন এবং আমাদের মন সবকিছু আমাদেরকে উপযোগী করে তারপরে আমাদের ধর্মপথে এগোতে হবে। আমাদেরকে সবকিছু নিয়ে এই সমাজের সব বিষয়বস্তুকে নিয়েই আমাকে সমাজে এগোতে হবে। আমি ধর্ম সাধনা নিয়েই বেশিরভাগ বলি। তা আজকে এই বিষয়টা কেন বলছি, দেখো ভবিষ্যতে যে দিন আসছে না, ভয়ানক দিন আসছে এবং ভালো দিনও আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ভালো সেরকম খারাপ। তোমাকে এই বিষয়ে জানতেই হবে, তুমি না জানলে তুমি অনেক পিছিয়ে যাবে, তোমার প্রজন্ম পিছিয়ে যাবে। আমি একজন ধর্মপ্রাণ লোক হিসেবে আমি বলতে পারি, দেখো আমাকে ধর্মপ্রাণ লোক হিসেবে দেখবে না, আমি একজন আপডেটেড লোক। মানে হয়তো অনেক কিছু বুঝি না আমি, কিন্তু যেটুকুনি বুঝি নিজেকে আপডেট রাখার চেষ্টা করি সবসময়। আর এই আপডেটটাই আমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমিও আপডেট হও, আমি চাই। আমি যেরকম আপডেট চিন্তা ভাবনা করি, আমি ধর্মটাকেও রাখি আমার জীবনে, ধর্মটা প্রায়োরিটি মানে মেন। কিন্তু ধর্ম সাথে সাথে কিন্তু এই যে সমাজ, এই সমাজে কিভাবে চলছে, কি চিন্তা ভাবনা, কিরকম অবস্থায় চলছে, সবকিছু নিয়েই কিন্তু আমার এই ধর্ম ভাবনা। তোমরা, আমার উদ্দেশ্য তোমরাও যেন এই সম্পর্কে সচেতন হও, তোমরা যাতে এই তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এইভাবে খারাপ না হয়, খারাপ পথের দিকে না যায়। আমার আজকের আলোচনাটা যারা শুনবে তারা কিন্তু অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আমার আজকের আলোচনা যারা শুনবে তারা অনেক এগিয়ে যাবে। দেখো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গোলাম হয়ে গেছো। গোলাম কিভাবে? তুমি এই যে মোবাইলটা না, এই মোবাইলটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। এই ইন্টারনেট দুনিয়া, সোশ্যাল মিডিয়া সবকিছু কিন্তু মেশিন কন্ট্রোল করছে। একটা মেশিন, বড় বড় মেশিন, সেই মেশিনগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলোকে কন্ট্রোল করছে। ওগুলো মানুষের ব্রেন কন্ট্রোল করছে না। মানুষের ব্রেন এই জিনিসগুলোকে তৈরি করেছে, মেশিন তৈরি করে দিচ্ছে। সেই মেশিন তোমাকে মানে এই বিষয়গুলো কন্ট্রোল করছে। এদের ভুল হবে না, ঠিক আছে? কিভাবে তোমাকে গোলাম আস্তে আস্তে তুমি হয়ে যাচ্ছ। দেখবে তুমি মোবাইলে তোমার দিনের বেশিরভাগ সময় তুমি মোবাইলে কাটিয়ে দিচ্ছ। দেখো অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আজকে অবশ্যই অ্যাটেনশনলি, মানে শুনতে মন না চাইলেও তোমরা শোনো। আজকের ভিডিওটা তোমাদের মন শুনতে না চাইলেও তোমাদের শুনতে হবে, পুরোটা শুনতে হবে। কারণ যা দিন আসছে ভবিষ্যতে, সেই দিনে আমাদেরকে সেই অনুযায়ী তৈরি করতে হবে। সুতরাং এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, দয়া করে, দয়া করে। আমি মানব, যারা আমার চ্যানেলে আছো, যারা না আছো, যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমার তোমাদের কাছে বিনীত নিবেদন, কেউ কেটে কেটে দেখো না, কারণ তোমাদের ভালোর জন্যই আমি বলছি এই কথাগুলো। দেখো সবকিছু আগামী যে দিন আসতে চলেছে, সেই দিনে প্রচুর পরিমাণে জব লস হবে। মানে কর্ম ছাঁটাই, শ্রমিক ছাঁটাই, অনেক কিছু হতে চলেছে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে। শ্রমিক ছাঁটাই, কর্ম ছাঁটাই প্রচুর পরিমাণে হবে। তোমরা যদি নিজেদেরকে আপডেট না করতে পারো, ভয়ানক বিপদ, ভয়ানক বিপদ। যেমন আশীর্বাদ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন আশীর্বাদ, ঠিক তেমনই অভিশাপ আমাদের কাছে। কিভাবে হবে? তুমি নিজেকে যদি আপডেট এখনই না করতে পারো, কিংবা তুমি নিজে আপডেট নয়, তোমার সন্তানকে তুমি যদি আপডেট না করতে পারো, তোমার সন্তান পিছিয়ে যাবে, গোলাম হয়ে যাবে।
গোলাম হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষের কাছে প্রচুর টাকা থাকবে, কিছু সংখ্যক মানুষের কাছে কোনো টাকা পয়সা থাকবে না, গরিব গোলামি খাটবে এরা। সুতরাং আর গোলামি খাটবে, গোলামি খাটার জায়গাটা থাকবে না, সবকিছু মেশিন কন্ট্রোল করবে। যে কোনো জিনিস তোমাকে আস্তে আস্তে, পুরো ভিডিওতে আমি আস্তে আস্তে আলোচনা করবো, তোমরা থেকো, দয়া করে তোমাদের পায়ে পড়ি, তোমরা থেকো ভিডিওটায়। তোমাদের ভালো চিন্তা ভাবনা একটা তোমরা পাবে, একটা দিক নির্দেশনা পাবে, আগামী দিন কি হতে চলেছে, তোমাকে কতটা আপডেট হতে হবে, কতটা সংযত হতে হবে জীবনে। দেখো যা দিন আসছে এখন, মানুষের যে অপারেশনটা, শুনে নাও, মানুষের অপারেশনটা যে অপারেশন হচ্ছে না, সেই অপারেশনও মেশিন করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জিনিস, মানে মেশিন, একটা মেশিন পুরো ওকে কমান্ড দিয়ে দেবে, ওই মেশিন অস্ত্রোপচার করবে। এমন এমন দিন এসে গেছে। এবং যে কোনো জিনিস এমন টেকনোলজি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে যে ঘর বাড়ি তৈরি হবে প্রিন্টিং মেশিনের মতো। প্রিন্টিং মেশিনের মতো যেরকম কাগজপত্র তৈরি হয় না, কাগজে যেমন প্রিন্টিং করে, ওরকম পুরো ঘরটা, তুমি যে চিন্তা করো, পুরো ঘরটাই যদি একটা প্রিন্টিং মেশিন দিয়ে বিল্ড করে দেয়, তাহলে সেই শ্রমিকগুলো যেগুলো খাটছে, সেই শ্রমিকগুলোর কি হবে? সেই শ্রমিকগুলোর কি হবে ভবিষ্যতে? ভালো হবে, একদিকে খুবই ভালো হবে। কি যে খুব অল্প সময়ে হবে, খুব অল্প সময়ে জিনিসগুলো হবে, কিন্তু এই শ্রমিকগুলোর কাজ কোথায় যাবে? এটা চিন্তা করেছো? তোমার বাচ্চাকে তুমি যে শিক্ষা দিচ্ছ এখন, এই শিক্ষায় কোনো কাজ হবে না। বর্তমান যুগ উপযোগী টেকনোলজিকে জানতে হবে, টেকনোলজিকে বুঝতে হবে। যে জব প্রচুর পরিমাণে, যে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে যে কাজগুলো মানুষ করে, সেগুলো রোবট করবে ভবিষ্যতে যে দিন আসছে। কারণ সরকারি যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো অর্গানাইজেশন, সে তার প্রফিট চায়। এবার একটা মেশিন দিয়ে যদি একটা কাজ 100 জনের, 200 জনের, 500 জনের কাজ হয়ে যায় একটা মেশিন দিয়ে, সে একটু দাম দিয়ে মেশিনটা কিনে নেবে লং টার্মে প্রফিটের জন্য। কিন্তু ওই 500 জন লোকের কর্ম তখন ছাঁটাই হয়ে গেল। তুমি চিন্তা করে দেখো, ভাবনা করে দেখো, জাস্ট ভাবনা করো, ওই কয়জন লোকের, শ্রমিকের কাজ চলে গেল, ওরা কি করবে? সব জায়গায় এর প্রভাব পড়বে, সব জায়গায় এর প্রভাব পড়বে, সারা ওয়ার্ল্ডে। যারা নিজেদেরকে আপডেট না করতে পারবে, তাদের জীবন বিভীষিকা মুহূর্ত হয়ে যাবে, তাদের বিভীষিকা মুহূর্ত হয়ে যাবে, যাদের ছাড়া এই নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে, তোমরা শুধু ধর্ম, আমাদেরকে আপডেট হয়ে স্পিরিচুয়ালিটিকে মানতে হবে, আপডেট হয়ে ধর্মটাকে মানতে হবে। এই নিয়ে আমি অনেক কটা ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখবে। আমাদেরকে নিজেদেরকে আপডেট হতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে আপডেট করতে হবে, নাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। তুমি জানো না তুমি কতটা পিছিয়ে পড়বে। তোমাদেরকে হাত জোর করছি, তোমরা আমার এই ভিডিওটাকে যত বেশি শেয়ার করো, এবং তোমরা নিজেরা দেখো, নিজেরা বোঝো, নিজেদের সন্তানদেরকে দেখাও। তোমরা এই জিনিসগুলো ভুল করো, নিজেরা জানো, অন্যকে জানতে দাও না। সমাজ কি ভয়ানক বিপদের দিকে যাচ্ছে, এবং সমাজ অনেক ভালো দিকেও যাচ্ছে। অনেক টেকনোলজির উন্নতি হচ্ছে, অনেক কিছু নির্ভুল নিখুঁত ভাবে হবে। যে অপারেশনটা একটা ডাক্তার ভুলচুক করে অনেকের জীবন নষ্ট হয়ে যেত, সেটা অনেক নির্ভুল ভাবে অপারেশনটা হবে। কিন্তু ডাক্তারেরও জব লস হয়ে যাবে, ডাক্তারকেও কিন্তু আপডেট হতে হবে। ইঞ্জিনিয়ার যারা, একটা মেশিন এমন নিখুঁত ভাবে ইঞ্জিনিয়ারের কাজ করে দেবে, সেই ইঞ্জিনিয়ারের কাজটাও যাবে। সুতরাং শুধু যে লস তোমার সব দিক দিয়ে, এবং লাভও সব দিক দিয়ে। লাভ কাদের লাভ? যাদের কিনা অনেক পুঁজি আছে, এইসব মেশিন কেনার সামর্থ্য আছে, তারা পুরো কাজগুলোকে খেয়ে নেবে, কর্মজগৎকে খেয়ে নেবে। তোমরা এখন দিয়ে ছেলেপেলেকে যদি আপডেট না করতে পারো, তোমাদের ছেলেপেলের ভবিষ্যৎ যে কি হতে চলেছে তোমরা নিজেরা জানো না। তোমাদের পায়ে পড়ি, তোমরা এই জিনিসগুলোকে বোঝো, এই জিনিসগুলোকে বোঝো। টেকনোলজি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা টেকনোলজির যুগে এসে দাঁড়িয়েছি, আমাদেরকে টেকনোলজিকে বুঝতে হবে। দেখো খুব গুরুতর, মানে ভালো লাগছে না শুনতে তোমার, তবুও তোমাকে শুনতে হবে আজকের ভিডিওটা। আধ্যাত্মিক উন্নতি চাও না, তোমার জাগতিক উন্নতিও হোক, এই সমাজে আমাদেরকে, সমাজে নিয়ে চলতে হবে, সমাজকে নিয়ে আমাদের জীবন। তুমি সমাজের বাইরের কেউ না, তুমি বনে জঙ্গলে গিয়ে তুমি শান্তি পাবে না। তোমাকে এই সমাজের মধ্যে থেকেই ধর্ম সাধনা যা বলো সব করতে হবে, এই সমাজকে জানতে হবে। তোমার তুমি ভবিষ্যৎ যা দিন আসছে, তোমাকে এগুলোকে নিয়ে চলতে হবে। সুতরাং তুমি এগুলোকে না জানলে তোমার মহা বিপদ। দেখো ছেলেপিলেকে যে শিক্ষা দিচ্ছ, সেই শিক্ষায় ওরা বেশি দূরে যেতে পারবে না।
কর্মজগতে যা কম্পিটিশন হয়েছে, যে যে ভালো ভালো কাজগুলো যেগুলো মানুষ দিয়ে হবে, যে কাজগুলো মানুষকে দিয়ে সম্ভব, সেই কাজগুলোর জন্য হাতি ঘোড়া মানে বাঘা বাঘা লোক, বাঘা বাঘা মানে ব্রেনওয়ালা লোক, ব্রেনওয়ালা ছেলেপিলে তারাই ওই কাজগুলো পাবে। তোমার ছেলেটাকে ভাবছো ও চলছে চলুক, তোমার ছেলেটা যদি আপডেট না হয়, তোমার মেয়েটা যদি আপডেট না হয়, ওরা গোলাম খাটবে। আর তোমরা এই সময়টায় নিজেদেরকে আপডেট না করে তোমরা শুধু ছেলেপিলের নিজেরা মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলেপিলেদের মোবাইল নিয়ে ব্যস্ত করে, ওটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কুফল। মানে তোমার দেখো কিভাবে হচ্ছে কাজটা, তোমার ছেলেপিলেকে তোমার মোবাইলটা দিয়ে দিচ্ছ, মোবাইল দেওয়া খারাপ না, কিন্তু সচেতনভাবে মোবাইলটা ব্যবহার করতে হবে। মোবাইলটা ব্যবহার করছে, সে দেখছে কোনটা কোনটা আর্টিফিশিয়াল যে মেশিনটা, সে মেশিন দেখে নিচ্ছে যে এর পছন্দ কোনটা। দেখবে তোমার যা পছন্দ ওই রকম রিলেটেডই ভিডিও তোমার আসে তোমার কাছে, তুমি যেটা পছন্দ করো না সেটা আসে না। দুই একটা দেয় ওরা মেশিন, দুই একটা দিয়ে দেখে এ পছন্দ করে কিনা, যদি পছন্দ করে তার পরপর ওইটাই দিতে থাকে, ওই রিলেটেড ভিডিও দিতে থাকে। এইরকম তোমাদের বাচ্চার মন তো অনেক কিছু জানার বিষয়ে আগ্রহ থাকে, এবার ওরা ওই এমন জিনিসে ক্লিক করে ফেলে, ওইগুলো দিয়ে ওরা জানতে জানতে এমন পর্যায়ে, ওটা মেশিন কিন্তু এরপরে ওকে কি দিতে হবে, ওর ব্রেনে কি দিতে হবে, এই করতে করতে মানুষের ব্রেনটাকে পুরো কন্ট্রোল করে ফেলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় বড় মেশিন কন্ট্রোল করছে, ও কিন্তু মানুষ কন্ট্রোল করছে। মানুষ কমেন্ট দিয়ে রেখে দিয়েছে, এবার যে কার কার কি পছন্দ সেই অনুযায়ী ওদের কাছে ভিডিও পাঠাও, সেই ভিডিওগুলো আসছে। এবং তুমি মানে মোবাইল থেকে চোখ সরাতে পারছো না, একটার পর একটা তোমার পছন্দের জিনিস আসছে। কেন আসছে জানো? কেন আসছে তোমার পছন্দের জিনিস? তুমি ওইটা ভালোবাসছো, ওরা বুঝে গেছে, মেশিন বুঝে গেছে তোমার চিন্তা ভাবনা অন্য জায়গার দিয়ে কন্ট্রোল হচ্ছে, তুমিই জানো না। তোমার মোবাইলে যে ডেটাগুলো তোমার সামনে আসছে, তুমি ভালো লাগছে দেখছো, আরো গভীরে যাচ্ছ, মেশিন বুঝে গেছে। ঠিক এইভাবে তুমি মোবাইলে টাইম সময়ের পর সময় তোমার চলে যাচ্ছে মোবাইলে, তুমি নিজে বুঝতে পারছো না। এখন দিয়ে যদি সচেতন না হও, তোমার ছেলেটাকে মেয়েটাকে গোলাম খাটবে, তোমার ছেলে মেয়েরা গোলামি খাটবে। এখন দিয়ে যদি মোবাইলের এই কুফল, টেকনোলজির কুফল এগুলো, আর সুফল তো অনেক আছে, কত বলবো। সুফল, টেকনোলজির সুফল, মোবাইল দিয়ে কত রকম জিনিস বিনা পয়সায় মানুষ শিখতে পাচ্ছে, ইউটিউব থেকে শিখতে পাচ্ছে, গুগল থেকে শিখতে পাচ্ছে, বিনা পয়সায় অনেক কোর্স করে অনেক জ্ঞান পাচ্ছে মানুষ। ঠিক আছে, সেই জিনিসগুলো জ্ঞানগুলো নিয়ে সে আরো ভবিষ্যতে পয়সা ইনকাম করতে পারছে, তার নিজের আর্থিক উন্নতি করতে পারছে, সবকিছু পাচ্ছে। কেউ কেউ আধ্যাত্মিক উন্নতির কাজেও মোবাইলে, যেমন কিনা আমি যেমন তোমাদের ভিডিও দিই আধ্যাত্মিক বিষয়গুলো, তোমাদের এই বিষয় নিয়ে আনন্দ লাগে, ভালো লাগে, তাই দেখো আমার ভিডিওগুলো। ঠিক এইরকমই মানে তোমাদেরকে কন্ট্রোল করছে, কেউ কন্ট্রোল করছে। দেখো আমি চাই তোমরা সব দিক দিয়ে উন্নতি হও। তোমরা শুধু ধর্ম নিয়ে অনেকে চেঁচাও, ধর্ম নিয়ে ব্রহ্মচর্য নিয়ে বুঝতে চাও, ব্রহ্মচর্য ছাড়া কিছু বোঝো না। তোমাদের ছেলে পেলে তুমি কি কাজ করে খাবে? তুমি একটা বনে গিয়ে শান্তি পাবে? তুমি কি কাজ করে খাবে জানো? তোমাকে কাজ করে খেতে হবে। তোমার সেই জবটা যদি না থাকে, তোমার কাজ কর্মক্ষেত্র না থাকে, তোমার মানসিক স্থিতি ভালো থাকবে না, তোমার মন ভালো থাকবে না। তোমার মনে পয়সার চিন্তা যদি বেশি থেকে যায়, তোমার মন ভালো লাগবে না, তোমার কোনো কিছু ভালো লাগবে না। ধর্ম সাধনা কোথায় চলে যাবে, ব্রহ্মচর্য কোথায় চলে যাবে, তোমরা নিজেরা তখন জানবে না। এই বিষয়গুলো জানতে হবে বাবা। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, অনেক পরিমাণ সচেতন হতে হবে যে আমরা এই ভিডিওগুলোই দেখব। আমাদেরকে লিমিটেশনে বেঁধে দিতে হবে। আমরা টেকনোলজি সম্পর্কে আমাদের বাচ্চাকে জানাবো, কিন্তু বাচ্চার মস্তিষ্ককে পাগল করতে দেব না। টেকনোলজি কিন্তু পাগল করছে, মোবাইলে এতটা অ্যাডিকশন এসে গেছে সবার যে মানুষ অন্য কিছু ভাবতে পারছে না, কিন্তু এরাই পরবর্তীতে গোলাম হবে। তোমাকে গোলাম বানানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না। তুমি এর থেকে বেরিয়ে আসো, এর অনেক সুফল হচ্ছে জানো তো। টেকনোলজি মানুষকে অনেক ভালো জিনিস দিচ্ছে, কিন্তু মানুষকে কেড়ে নিচ্ছে অনেক কিছু, সুখ স্বাচ্ছন্দ্য, মানসিক শান্তি, মনের শান্তি, একটা কিছু আগে মানুষ বোঝো। স্পিরিচুয়াল দিকগুলো এবার আসে। মানুষের আধ্যাত্মিক যে গুণগুলো, যে জিনিসগুলো মানুষের মধ্যে হতো মেডিটেশনের ফলে কিংবা যে কিছুর ফলে যে জিনিসগুলো হতো, সেই জিনিসগুলো মানুষ কোথায়
গিয়ে এর প্রশ্নের উত্তর পেত কিন্তু গুরুর কাছে গিয়ে। এখন কি হচ্ছে, ইন্টারনেটে সার্চ করছে, বলে দিচ্ছে অ্যালেক্সা, আবার একটা স্পিকার টাইপের বেরিয়েছে অ্যালেক্সা, ওকে তুমি যা জিজ্ঞেস করবে গুগলের, যা অ্যালেক্সা যা বলবে তার উত্তর দিয়ে দেবে। অ্যালেক্সা যাকে বলে, টেকনোলজি এগুলো, তাহলে যা বলবে তার উত্তর দিয়ে দিচ্ছে। ও ওর মেশিনের উত্তর দিচ্ছে। তোমার দেহের ভিতরে যে এক্সপিরিয়েন্সটা হয়, আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স, এটা একজন যে আধ্যাত্মিক ব্যক্তি সে যদি বলে মেশিনকে এইটা এইভাবে হয়, তখনই সেটার উত্তর দিতে পারবে, নাহলে মেশিনের মতো করে বোঝাবে, তুমি সেটা ভুল শিখবে। বুঝছো? আরো এমন জিনিস যে কিনা ভালো মানুষ ওকে কমান্ড দিচ্ছে যে এইটা আধ্যাত্মিক জিনিসটা এইভাবে বোঝাও, তাহলে ও ওইভাবে বোঝাবে। আরো অনেক বিষয়ে, আধ্যাত্মিক বিষয়েও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নতি করেছে, ঠিক আছে, কিন্তু সেগুলো পরবর্তীতে আমি আলোচনা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা বিষয় যেটা এখন মানুষের সর্বস্তরের মানুষদেরকে একদম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘিরে রয়েছে। তুমি এটাকে যদি না বুঝতে পারো, না জানতে চাও, না বুঝতে চাও, তুমি পিছিয়ে পড়বে রে বাবা, তোমার ছেলেপিলে পিছিয়ে পড়বে। কিন্তু তোমার ছেলেপিলের মস্তিষ্ককে এই মোবাইল ফোন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। এদেরকে সচেতন এখনই হও, এইগুলোকে দিয়ে এখনই এদের পর্দাগুলো হাটিয়ে দাও। তুমি জীবনে তোমার ছেলেপিলেকে টেকনোলজি সম্পর্কে জানাও, যাতে আরো কম্পিটিশন যা আসতে চলেছে না, এই যে সব বাচ্চা পড়াশুনো শিখবে, কিন্তু সাকসেস কারা হবে, জবগুলো কারা পাবে? যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জানবে এবং টেকনোলজিকে জানবে, তারাই কিন্তু জব পাবে, ভবিষ্যতে চাকরি পাবে, বাকরি পাবে, যা পাবে সবকিছু পাবে। যারা কিনা যারা আপডেটেড, এখন সবকিছু অনলাইনে চলে এসেছে, ব্যবসা বাণিজ্য যা বলো সবকিছু কিন্তু অনলাইনে চলে এসেছে, সবকিছু মানুষ অনলাইনে চলে এসেছে। মানুষ মোবাইলে এত পরিমাণে আসক্ত হয়ে গেছে, সবকিছু মানুষ অনলাইনে, ব্যবসা বাণিজ্য যা বলো সব অনলাইনে। একটা জামা লাগবে তাও মোবাইলে অর্ডার দিয়ে দিচ্ছে, ঘরে চলে আসছে। তার মানে মানুষের জীবনটা মোবাইলের মধ্যে ভরা। এই মোবাইলটা আবার কন্ট্রোল করছে বড় বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যাকে বলে। তাহলে তুমিও কিন্তু এর মধ্যে চলে এসেছো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খপ্পরে আছো। আমিও আছি, তুমি আছো, সবাই আছে। কিন্তু এর মধ্যে থেকে যারা নিজেদের মনটাকে সচেতন করে এই সোশ্যাল মিডিয়া বলো, এই ফোন বলো, যা বলো, এইগুলোকে ব্যবহার করতে পারবে, তারা তত বেশি এগিয়ে যাবে। এবং যারা নিজেদেরকে এবং ছেলেপেলেদেরকে টেকনোলজি সম্পর্কে অবগত করাবে, আগামী যে দিন আসছে, যারা কম্পিউটার জানো না, কম্পিউটারকে জানতে হবে। বাচ্চা ছেলেপেলেগুলোকে কম্পিউটার যদি না জানে, কোনো রকম চাকরি বাকরি কিছু পাবে না। আর শুধু কম্পিউটার জানলেই হবে না, তাদেরকে প্রোগ্রামিং জানতে হবে। মানে ধরো একটা যে মেশিনগুলোকে যে চালাবে, যে মাস্টার বলে দেবে এইভাবে চলবে মেশিন, তাহলে তাকে সেই মেশিনটাকে চালানোর জন্য কত পরিমাণে তোমাকে আপডেট হতে হবে, কত পরিমাণে প্রোগ্রামিং জানতে হবে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমি যে বলছি এটা ভাষা, এবং মেশিন তো ভাষা বোঝে না, মেশিন তো একটা জড় পদার্থ, লোহা। সেই মেশিনটাকে চালানোর জন্য একটা আলাদা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে, কতটা আপডেট হতে হবে নিজেকে। তোমরা বুঝতে চাইছো না, তোমরা ভালো জিনিস, তোমরা এই ভিডিওগুলো দেখবে না, শেয়ার করবে না। তোমরা কি করবে জানো তো, বাজে ভিডিও, নোংরা ভিডিও সেগুলো দেখবে, বুঝেছো? এই ভিডিও তোমরা শুধু আধ্যাত্মিকতা, ব্রহ্মচর্য করে পাগল হয়ে যাচ্ছ। আগামী 20 বছরের মধ্যে যা দিন আসতে চলেছে, তুমি করে খাবে কি? তোমার জব থাকবে না, লস থাকবে না, সবকিছুতে আর্টিফিশিয়াল। তুমি যে এগ্রিকালচার ক্ষেত্রেও প্রচুর উন্নতি হবে, জানো তো? এটা সুফল, এটাও সুফল যে এগ্রিকালচার ক্ষেত্রেও মেশিন চলে আসবে। এগ্রিকালচার ক্ষেত্রে মেশিন চলে আসবে। শোনো, সমাজের সর্বক্ষেত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দখলে চলে আসবে। তখন তোমার ছেলেটার, যদি তুমি গ্রামে বসবাস করো, তোমার ছেলেটার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জ্ঞান থাকে, টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকে, সে যদি এই মেশিনগুলো পরিচালনা করতে পারে, ভবিষ্যতে দিনে আরো উন্নত মানের মেশিন এগ্রিকালচার ক্ষেত্রে চলে আসবে, সেগুলো পরিচালনা করতে পারে, তাদের পয়সা খেয়ে পড়ে বাঁচার অভাব হবে না, ঠিক আছে? এর মধ্যে থেকেও মানসিক শান্তি আমাদের লাভ করতে হবে। এই সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে, দেখো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদেরকে ছড়িয়ে রেখেছে, কিন্তু এদের থেকে সরিয়ে গিয়ে মনটাকে আধ্যাত্মিক দিকে আমাদের নিয়ে যেতে হবে, এগুলোর থেকে সরিয়ে যেতে। আমি আস্তে আস্তে বলবো, অনেক
অনেকগুলো ভিডিও আসবে এই পার্টি। হ্যাঁ, আস্তে আস্তে বলবো, একদিনে হবে না এগুলো বোঝানো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। দেখো আমি কিন্তু সচেতন করছি তোমাদেরকে। তোমরা এই ভিডিও যদি পুরো না দেখো, কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। সচেতন করতে চাইছি তোমাদেরকে, কিছু না, সচেতন করতে চাইছি। তোমরা সচেতন হও, এই ভিডিওটা পুরো দেখো। তোমাদেরকে আমি চাইছি, যারা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ আমি জানাই। আর তোমরা এই সব কিছুর মধ্যে থেকে দেখো, এই মেশিনের যুগ তো, মন চাইবে না আধ্যাত্মিক দিকে যেতে। আধ্যাত্মিক দিকে মনকে দাও, মানসিক শান্তি আসবে। নাহলে সারাদিন মোবাইলে তোমরা থাকবে, মোবাইলের মধ্যে থাকবে, দেখবে মাথা যন্ত্রণা হচ্ছে, মাথায় কেন একটা ভার। ঠিক আছে, আধ্যাত্মিক অনুভব করো। আধ্যাত্মিক অনুভব করলেও মাথা অনেক সময় ভার হয়, সেটা উপকারের জন্য। আর মোবাইল দেখে যে ভাব করছে, সেটা কত ক্ষতি করছে তোমার দেহের, ব্রেনের, তুমি নিজে জানো না। বুঝেছো? অনেক বিষয় আছে, তোমাকে আপডেট হতে হবে। আমি আধ্যাত্মিক বিষয়গুলো অবশ্যই দেব, আমি আধ্যাত্মিক বিষয়গুলো আমার ভিডিও ছাড়তে থাকবো। কিন্তু এই বিষয়গুলো নিয়েও তোমাকে জানতে হবে, বুঝতে হবে। শুধু আধ্যাত্মিক বিষয় জানলেই আজকালকার যুগে হবে না, তোমাকে এই টেকনোলজি সম্পর্কে জানতে হবে, ছেলেদের টেকনোলজি সম্পর্কে উন্নত করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি করাতে হবে। আমিও যতটা, দেখো আমি সর্বজান্ত নয়, তথাপিও আমি যতটা জানবো, আমি যতটা বুঝবো, তোমাদেরকে বোঝার চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা সচেতন হও, আমার বিনীত নিবেদন তোমাদের কাছে। তোমরা সচেতন হও। আমার মন বিরাট কাঁদছে যে ভবিষ্যতে কি দিন আসতে চলেছে, ভবিষ্যতে কি দিন আসতে চলেছে। তোমাদের কত মানুষ খেতে পাবে না, কত মানুষ গোলাম হয়ে যাবে। আমার মন কাঁদে। এই ভবিষ্যৎ প্রজন্ম কি হতে চলেছে, সেই জন্য আমার মন কাঁদে। এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। কি হতে চলেছে তা আমি বুঝতে পারছি, আমার মন কেঁদে ওঠে যে কি হতে চলেছে, এদের ভবিষ্যৎটা কি হবে। এই ইয়ং ছেলেপেলেগুলো একদম কিভাবে আঁকড়ে ধরেছে সমাজ, এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো সম্পর্কে ভেবে আমার মন এত কাঁদে, তোমাদেরকে বুঝিয়ে পারবো না। তোমাদেরকে করজোরে মিনতি করছি, তোমরা এই ভিডিওটা দেখো, বোঝো, তোমরা পুরোটা দেখো ভিডিওটা। তোমরা, আমার মন কাঁদে যে কি হতে চলেছে ভবিষ্যৎ কি ভয়ানক দিন আসতে চলেছে। আমি এই কারণে এই ভিডিওটা করলাম তোমাদের ভালোর জন্য। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, আমার কিচ্ছু করার নেই। আমি অনেক ভাবনা চিন্তাই করে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আমার মন কাঁদে, জানো তো, বিরাট কাঁদে। কি হতে চলেছে ভবিষ্যতে, কত মানুষের জব লস হয়ে যাবে জানো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।